ইসলামিক কোণ থেকে ঘোড়া ও ঘোড়ার গোশত সম্পর্কে আলোচনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানব জীবনের প্রতিটি দিককে সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়া। প্রাণীজগতের সাথে সম্পর্কিত বিষয়েও ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে। ঘোড়া এবং ঘোড়ার গোশত মাটন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। ইসলামে ঘোড়াকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এটি একটি উত্তম ও উপকারী প্রাণী হিসেবে বিবেচিত। ঘোড়াকে যুদ্ধ, পরিবহন, কৃষিকাজ এবং অন্যান্য কাজে ব্যবহার করা হতো। রাসূলুল্লাহ ঘোড়াকে পবিত্র ও উত্তম প্রাণী হিসেবে উল্লেখ করেছেন। একটি হাদিসে এসেছে, ঘোড়ার ললাটে কল্যাণ বিদ্যমান গু। সহিহ বুখারী হাদিস নং 2850। ঘোড়া রাখা এবং এর যত্ন নেওয়া ইসলামে সোয়াবের কাজ। তবে ঘোড়াকে শুধুমাত্র অহংকার বা প্রদর্শনের উদ্দেশ্যে রাখা ইসলামে নিন্দনীয়। ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে ইসলামিক স্কলারদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ আলেমের মতে ঘোড়ার গোশত খাওয়া যায় বা বৈধ। এই বিষয়ে ইমাম আবু হানিফা এর মতে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি, অপছন্দনীয় কিন্তু হারাম নয়। অন্যদিকে ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল এর মতে ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ জায়ে। এই বিষয়ে কুরআন ও হাদিসে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। বরং কিছু সাহাবী ঘোড়ার গোশত খেয়েছেন বলে বর্ণনা রয়েছে। তবে ঘোড়ার গোশত খাওয়ার ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি, প্রয়োজন এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করা উচিত। ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে সরাসরি কোনো ফজিলত বর্ণিত নেই। তবে এটি একটি পুষ্টিকর ও শক্তিদায়ক খাবার হিসেবে বিবেচিত। ইসলামে স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টির গুরুত্ব অপরিসীম। তাই ঘোড়ার গোশত যদি স্বাস্থ্যসম্মত ও উপকারী হয় তবে তা গ্রহণ করা যেতে পারে। ঘোড়ার গোশত খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ১. ঘোড়াটি যেন হালাল পদ্ধতিতে জবাই করা হয়। ২. ঘোড়ার গোশত যেন স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ৩. স্থানীয় সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করা। ইসলামে ঘোড়া একটি গুরুত্বপূর্ণ ও উপকারী প্রাণী। এর গোশত খাওয়া যায়, তবে এটি প্রয়োজন ও পরিস্থিতির উপর নির্ভর করে। ইসলামের মূলনীতি হল সব কিছু পরিমিত ও ভারসাম্যপূর্ণভাবে করা। ঘোড়ার গোশত খাওয়ার ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তার দেওয়া বিধানগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।